হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সামনেই তো জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানাই। আর আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সাথে একটা ভোগ প্রসাদের রেসিপি শেয়ার করব, যেটা কিনা শুধু জন্মাষ্টমী বলেই না, যে কোনো পুজোতেই তোমরা বানিয়ে নিতে পারো। তাতে নিত্যদিনের পুজো হোক বা কোনো স্পেশাল পুজোতে বাড়িতে নিজের হাতে যদি কিছু মিষ্টি তুমি ঠাকুরকে দিতে চাইছো, কিন্তু কম সময়ের মধ্যে হতে হবে আর ভালোও হতে হবে, তবে কিন্তু তোমরা এটা বানাতে পারো। বানানো তো অনেক কিছুই যায়, কিন্তু আজকাল সবার কাছে টাইম অল্প আছে, অনেকে একা থাকো, আবার অনেকে জবও করো, আবার ঘরও সামলাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়ে যায় বিভিন্ন কিছু আয়োজন করা। বিশেষ কিছু কিন্তু দিনগুলোতে আমাদের করতেও ইচ্ছে করে। সকলের ঘরে পুজো হবে, নিজেরও মন চায় নিজের বাড়িতে একটা ছোট করে হলেও পুজো করি, আর সেখানে নিজের হাতে বানিয়ে কিছু ঠাকুরকে দিই। তো সেখানে কিন্তু এটা কিন্তু তোমরা অনায়াসে বানাতে পারো, কেন একদমই 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আর বানানো খুবই ইজি, ঘরোয়া জিনিসেই তৈরি হয়ে যাবে, আর খেতেও ভালো, আর তোমার হেলদিও আছে। তোমার এটাতে ঘি 1 চামচ ইউজ হবে, আর চিনি আমরা ইউজ করব না, আমরা এটাতে গুড় ইউজ করব। তো এটা কিন্তু বানানো যেমনি সোজা, খেতেও সেমনি টেস্টি। তো তাই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করছি, যে সামনে তো এখন অনেকগুলো পুজো আছে, যে কোনো পুজোতে তোমরা এটা বানিয়ে ঠাকুরকে দিতে পারো। তো তোমরা এখানে দেখলে আমি ঘিয়ের মধ্যে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে ছিল বাদাম, কাজু আর নারকেল। আর সেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিশমিশ দিয়েছি, কিশমিশটা পরে দিয়েছি কারণ কিশমিশটা জলদি ভাজা হয়ে যায় বলে। কিশমিশটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে সেম যে ঘি আছে, এই ঘিটাতেই আমি আধা কাপ সুজি দিয়ে দেবো। সুজিটাকে আমাদেরকে গ্যাসটাকে একদম স্লো করে ভালো করে লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। বাড়িয়ে গ্যাস মানে ভাজবে না সুজিটা, তবে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো তাই জন্যই বলছি কমিয়ে লাল করে ভাজবে। আর সুজিটা একটু অন্যরকম দেখতে লাগছে, কেন আমি আগের থেকেই সুজিটাকে রোস্ট করে রেখে দিয়েছিলাম শুকনো খোলায়। কারণ এখন বর্ষাকালে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, পোকা লেগে যায়। তো তারপরে তুমি যতই চালো সুজি কিন্তু আর ইউজ করা যায় না, কারণ সুজিটা তেতো হয়ে যায়। তো সুজিটাকে ভালো করে স্টোর করার জন্য কিন্তু তোমরা এটা করতেই পারো, যে সুজিটাকে আগের থেকে ভালো করে রোস্ট করে রেখে দাও। তো রোস্ট করে রেখে দিলে কিন্তু 2 মাসও সুজি ভালো থাকবে, খারাপ হবে না। আর তাছাড়া তোমরা সুজিকে ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন ভালো থাকবে, খারাপ হবে না। তো এটা তো ছোট একটা টিপস তোমাদের, সুজিটাকে কি করে ভালো করে স্টোর রাখবে তার জন্য। তো সুজিটা আমি ছোট গ্যাসে দেখো ট্রান্সফার করে দিয়েছি, ওখানে স্লোলি ভাজা হতে থাক সুজিটা। আর এখানে আমি যেই কাপে সুজি নিয়েছি সেই কাপে কিন্তু 1 কাপ দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প এলাচ দিয়েছি, আর যে ঢেলা গুড় হয় সেই গুড়ের অর্ধেকটা দিয়েছি। মানে এখানে কিন্তু অর্ধেক তোমার কাপ, আধা কাপ সুজির মধ্যে 1.5 কাপ জল যাবে, আর আধা কাপ বা তোমরা যদি মিষ্টি বেশি খেতে ভালোবাসো তবে 1/4 কাপ চিনি দিতে, মানে সরি গুড় দিতে পারো। কিন্তু আমি এখানে গুড়ের কোয়ান্টিটি একটু কম রেখেছি, কারণ আমি মিষ্টির ব্যাপারটা একটু কম রেখেছি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তো চিনিটা বাড়াতে পারো। আর এখানে দেখো গুড়টা একটু ফুটে উঠেছে, ওপরের এই যে যে ফেনাটা, এটা কিন্তু নোংরা যেটা গুড়ের থেকে বেরোয়, সেটা আমরা আস্তে আস্তে উঠিয়ে নেব। আর আমি 1.5 কাপ জল বলেছি, কিন্তু আমি এখানে করে 1 কাপ দিয়েছি, কারণ প্রথমে আমি 1.5 কাপ দিচ্ছি না, সাইডে আমি গরম করতে রেখে দিয়েছি কেটলিতে। 1 কাপ প্রথমে এর জন্য দিচ্ছি, কেন যখন সুজির মধ্যে আমরা এই জলটা ঢালবো, ইয়ের তোমার গুড়ের জলটা, তখন কিন্তু অনেকটা ছিটায়, ফুটে। তো ফুটলে কিন্তু ছিটায়, তো হাতে লাগলে ওটা ফোসকা পড়ে যায় হাতে, তাই জন্য কিন্তু আমি অল্প প্রথমে জল কম দিচ্ছি। আচ্ছা, এখানে গুড়টা কিন্তু আমাদের গলা পর্যন্তই ওয়েট করব, তার থেকে বেশি কিন্তু আমরা এখানে ফোটাবো না। গুড়টা এখানে গলছে দেখো তোমরা, আমি কিন্তু এখানে অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু আমি এই গুড়ের জলে দিয়ে দেবো। কিন্তু আমাদের সাইড বাই সাইড সুজিটার কথা ভুললে চলবে না, সুজিটাকেও মাঝে মাঝে নাড়াতে হবে। দেখো সুজি কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সুজিটা পুরো লাল হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সুজিটার মধ্যে এই যে গুড়ের জলটা, এটা কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমার অর্ধেকের বেশি রেসিপিটা বলা হয়ে গেল, কিন্তু আমি বোধহয় তোমাদের এখনো পর্যন্ত রেসিপিটার নামই বলিনি, যে আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। তো আজকে যেটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে
কেসরি হালুয়া বানাচ্ছি আজকে আমরা। এটা কিন্তু রেগুলার হালুয়ার থেকে একদম আলাদা হয়, তোমরা হয়তো বুঝতেই পারছো, কেননা রেগুলার হালুয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঘিয়ের ব্যবহার হয়, প্রচুর পরিমাণে চিনির ব্যবহার হয়। এটা কিন্তু একটু হেলদি ওয়েতে হয়, কেননা এটাতে গুড় ব্যবহার হয়, চিনি ব্যবহার হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘিও কিন্তু একদম কম ব্যবহার হয়, অল্প করে ঘিটা ব্যবহার হয়। তোমরা যদি দিতে চাও, তোমাদের ইচ্ছে হয় তো তোমরা বেশি করে ঘি দিতে পারো, কিন্তু এটাতে ঘিও কমই ব্যবহার হয়। আর আচ্ছা, যখন এই যে তোমরা সুজির মধ্যে যে জলটা ঢালবে গুড়ের, তখন কিন্তু গ্যাস একদম কমিয়ে দেবে, গ্যাস কিন্তু বাড়িয়ে রাখবে না। যদি তাও অসুবিধা হয় তবে গ্যাসটাকে মানে বন্ধ করে ফ্লেম, তারপরে এই জলটা ঢেলো। না তো হঠাৎ করে ঢালতে গেলে যদি বাই চান্স ছিটা লাগে, সুজি একটুখানিও হাতে ছিটা লাগলে কিন্তু ফট করে ফোসকা পড়ে যাবে। তো আচ্ছা, যতক্ষণ আমাদের দেখলে জল ঢালার পরে ফোটা ব্যাপারটা যে হচ্ছিল, সেই বয়েলিং ব্যাপারটা যতক্ষণ না কমলো, ততক্ষণ আমরা কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে গেছি। আর নাড়াতে নাড়াতে তারপরে যখন ফোটা ব্যাপারটা কমে এসছে, আমি কিন্তু তখন এর মধ্যে আরও আধা কাপ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কিন্তু আমি এটাকে নাড়লাম, নেড়ে দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে জলটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু দেখো প্রপার কিন্তু এখনও সুজিটা আমাদের হয়নি। সুজিটা হয়ে গেছে কি করে বুঝবে? যখন এই যে প্যান থেকে কিন্তু সুজিটা পুরো ছেড়ে দেবে, তখন আমরা বুঝবো যে আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে আরও 1 চামচ 1.5 চামচের মতন জল দিয়েছি, একদম চামচে মেপেই দিয়েছিলাম। আমি সরি ক্লিপটা দেখাতে ভুলে গেছি। আর সাথে আমি আধা চামচ ঘি দিয়েছি উপর থেকে, যেন গন্ধটা একটু ভালো আসে। তোমরা যদি না দিতে চাও তো না দিতে পারো। তো এরপরে আমি ঢাকা আরও 1-1.5 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ প্রসেসে কিন্তু আমাদের গ্যাসটা কমিয়ে রাখতে হবে, গ্যাস বাড়ালে চলবে না। এখানে দেখো ঢাকা 1.5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, খুলে কিন্তু এখানে আমাদেরকে মিনিট 4-5-এর মতন কিন্তু ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতেই না তুমি বুঝবে যে সুজিটা একদম ফ্লাফি মতন হয়ে যাচ্ছে আর কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে। তখনই আমরা কিন্তু বুঝবো আমাদের হালুয়াটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আর ঠাকুরের নামে, প্রসাদের নামে কিছু বানালে সেটা তো অপূর্ব হবেই, টেস্টের তুলনায় সেটার আলাদা হয়, তো সেটার তো কোনো কথাই হবে না। তো এই দেখো এখানে কিন্তু আমাদের কড়াইয়ে দেখো ছেড়ে দিচ্ছে, একটুও কিন্তু তলায় লাগছে না। তো এখন কিন্তু আমাদের প্রপার কুক হয়ে গেছে হালুয়াটা। তো আমি কিন্তু এখন গ্যাস বন্ধ করে দেব, গ্যাস কিন্তু আর চালিয়ে রাখবে না। এরপরে গ্যাস জ্বালিয়ে রাখলে কিন্তু পুরো শুকনো শুকনো একদম রুঠো রুঠো হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের তৈরি কেসরি হালুয়া। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে। আর যদি বাড়িতে ট্রাই করো, প্রসাদের হিসেবে যদি ট্রাই করো, এমনিও যদি ট্রাই করো, তো আমাকে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে। আর সাবস্ক্রাইব যদি করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।